আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 1.1-এর যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে তার পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা 6-এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে 6-এর 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তার আগের ভিডিওগুলো দেখো এবং সেই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর প্রথম যে অঙ্ক সেটা বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার যদি লাভ হয়, ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। দ্বিঘাত সমীকরণ তৈরি করার জন্য আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটার যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা হচ্ছে কত, x টাকা। তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য আমাদের দিয়ে দিয়েছে কত, ঘড়িটার বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে হচ্ছে 336 টাকা, ঠিক আছে। তাহলে লাভের পরিমাণ কত হবে, লাভ সমান সমান হচ্ছে কত, 336 মাইনাস x টাকা, এটা হচ্ছে লাভের পরিমাণ। শতকরা লাভ বের করার নিয়ম কি, শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, তার মানে 336 মাইনাস x, এটা হচ্ছে লাভ, বাই হচ্ছে কত, ক্রয় মূল্য, তাহলে এটা গুণিত কত, 100, এটা হচ্ছে শতকরা লাভের ফর্মুলা। এবার প্রশ্নের দিকে দেখা। প্রশ্নে বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে। তার মানে শতকরা লাভের পরিমাণ আর ঘড়িটার ক্রয় মূল্য এটা দুজন পরস্পর কি সমান। তাহলে প্রশ্নানুসারে শতকরা লাভ কত, 336 মাইনাস x বাই x ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। এই শতকরা লাভটা ঘড়িটার ক্রয় মূল্যের সাথে সমান, মানে x টাকার সাথে সমান। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে আমরা কি করব, সহজ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে নেব। তাহলে পরবর্তী ক্যালকুলেশনটা দেখো। এখানে আমরা 100 দিয়ে উপরে গুণ করে দিলাম, এটা মাইনাস হচ্ছে কত, 100x ইজ ইকুয়াল টু ডান দিকে কোণাকোণে গুণ করে দিলাম x স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, x স্কোয়ারটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস x স্কোয়ার মাইনাস 100x প্লাস হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে গোটা সমীকরণটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 100x মাইনাস হচ্ছে কত, এটা ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের এই অঙ্কের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই অঙ্কতে আমাদের শুধু দ্বিঘাত সমীকরণ আকারেই প্রকাশ করতে বলেছে, তাহলে অঙ্কটা আমাদের এখানেই শেষ হচ্ছে। যদি সমাধান করতে বলে তবে সেই ক্ষেত্রে আমাদের এটাকে সমাধান করতে হবে, তবে ঘড়িটার ক্রয় মূল্য পাবো আমরা। যেহেতু এখানে আমাদের সমাধান করতে বলেনি তাই অঙ্কটা আমি এখানেই ছেড়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বাকি অঙ্কটা সমাধান করে দেখতে পারো। তোমরা যারা বাড়িতে সমাধান করবে অঙ্কটা, তার মিডিল টার্ম কত দিয়ে যাবে একটু আমি বলে দিই। এটার মিডিল টার্ম করতে হবে হচ্ছে 240 আর 140, এই দুটো সংখ্যা দিয়ে এর মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে। তোমরা এইভাবে সংখ্যা দুটোকে নিয়ে মিডিল টার্ম ফ্যাক্টর করে এর উত্তরটা বের করে দেবে। দেখবে একটা উত্তর নেগেটিভ বেরোবে, একটা পজিটিভ বেরোবে। যেটা নেগেটিভ সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ ঘড়ির যে ক্রয় মূল্য সেই ক্রয় মূল্য নেগেটিভ আসে না। তাহলে আমাদের ধনাত্মক যে উত্তরটা সেটাই হবে উত্তর, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো। এর পরবর্তী প্রশ্ন আমাদের দিয়েছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি যদি হয়, রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে আমাদের, যে স্রোতের বেগ হচ্ছে কত, 2 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ বা রতন মাঝির বেগ সেটা হচ্ছে আমরা ধরে দিচ্ছি কত, x কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে কত হবে, যে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূল মানে কি, জল যদি এইভাবে যায় এই দিক থেকে এই দিকে, তাহলে নৌকাটাও এই দিকে যাচ্ছে, মানে জল যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, সেই গতিটাকে বলা হয় স্রোতের অনুকূলে যাওয়া, ঠিক আছে। স্রোতের অনুকূলে গেলে কি হয়, নৌকার বেগকে স্রোতের বেগ বাড়িয়ে দেয়, অর্থাৎ নৌকার বেগকে বাড়াতে সাহায্য করে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে নৌকার বেগ হচ্ছে x, এর সাথে স্রোতের বেগটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে।
এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। আর যদি স্রোতের প্রতিকূলে হয় তাহলে সেটা কি হবে, নৌকার বেগ, জল যাচ্ছে এইদিকে, নৌকা আসছে এইদিকে, এই ক্ষেত্রে কি হবে, নৌকার বেগকে স্রোতের বেগ কমিয়ে দেবে, অর্থাৎ নৌকার বেগকে কমাতে সাহায্য করবে হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ যদি কমে যায়, কতটা কমে যাবে, স্রোতের বেগ যতটা ততটা কমে যাবে, তাহলে x-2 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমাদের অনুকূলে আর প্রতিকূলে বেগ পেয়ে গেলাম। এবারে একটা নৌকা নিয়ে রতন মাঝি স্রোতের অনুকূলে গেল হচ্ছে কত, 21 কিলোমিটার, আবার ওই দূরত্ব ফিরে আসলো 21 কিলোমিটার। তাহলে যাওয়ার সময় যদি অনুকূল হয় তাহলে আসার সময় সেই দূরত্বটা কী হবে, স্রোতের প্রতিকূল হবে। তাহলে আমরা যেতে কতটা সময় লেগেছে, এই সময় বের করার সূত্র কি, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ। তাহলে স্রোতের অনুকূলে দূরত্ব 21 কিলোমিটার, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x+2। তাহলে এই দূরত্বকে x+2 দিয়ে আমরা ভাগ করলে যাওয়ার সময় কতটা সময় লেগেছিল সেটা পেয়ে যাব। আবার আসার সময় স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার আসতে কত সময় লাগবে সেটা বের করতে গেলে আবার দূরত্ব 21 কিলোমিটারকে গতিবেগ x-2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসতে কতটা সময় লেগেছে সেটা পেয়ে যাব আমরা। এই দুটো সময়ের যোগফল কত, 10 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো, প্রশ্নানুসারে এটি কিউ বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দূরত্ব বাই গতিবেগ, এটা হচ্ছে স্রোতের অনুকূলে যেতে কতটা সময় লেগেছে প্লাস স্রোতের প্রতিকূলে আসতে কতটা সময় লেগেছে, এটা এই দুটো সময়ের যোগফল কত, 10। তাহলে প্রশ্নানুসারে এটাকে আমরা একটু লসাগু করে দিই, x+2 ইন্টু x-2, উপরে কত হবে, 21-এর সাথে x-2 গুণ হবে, মানে এদিকের সাথে এটা প্লাস হচ্ছে 21-এর সাথে x+2 গুণ হবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত, 10। পরের লাইনে তাহলে উপরে কত হয়ে যাবে, গুণ হয়ে যাবে কত, 21x মাইনাস 21 দুগুণে 42 প্লাস হচ্ছে কত, 21x প্লাস 21 দুগুণে 42 বাই x² মাইনাস কত, 2²। তাহলে এটা হচ্ছে আমাদের a² মাইনাস b² এর ফর্মুলা। এর পরবর্তীতে আমরা দেখছি যে উপরে এই -42 আর +42টা কেটে গেল, তাহলে উপরে থাকলো 21x আর 21x যোগ করলে 42x আর নিচে x² মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত, 10। তাহলে কোনাকুনি গুণ করলে 10x² মাইনাস হচ্ছে 40 ইজ ইকুয়াল টু কত, 42x। গোটা সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা 5x² মাইনাস 20 ইজ ইকুয়াল টু কত, 21x। সম্পূর্ণটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা কত হয় আসছে, 5x² মাইনাস হচ্ছে 21x মাইনাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 5 20 100, 100কে ভেঙে দুটো সংখ্যা বানাবো যাদের বিয়োগফল 21 হবে, তাই না। তাহলে 4 25 100, তার মানে একটা সংখ্যা 25 নিতে হবে আর একটা সংখ্যা 4 নিতে হবে। এইভাবে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে এর উত্তরটা বের করতে পারবে। আমি এখানেই ছেড়ে দিচ্ছি, তোমরা বাকিটা বাড়িতে সমাধান করবে। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা দেখো। বলেছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজুদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে যদি কাজটা করেন তাহলে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো করার জন্য আমাদের একটা শর্টকাট নিয়ম আছে, সেই নিয়মটা আমরা ব্যবহার করব এখানে। তার আগে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মহিমের সময় লাগে কত ঘন্টা, মহিমের সময় লাগে x ঘন্টা। ওই সম্পূর্ণ কাজটা করতে মহিমের সময় লাগে কত ঘন্টা, x ঘন্টা। তাহলে মজিদের কত সময় লাগবে, সম্পূর্ণ কাজটা করতে মজিদের সময় লাগবে তার থেকে 3 ঘন্টা বেশি, তাহলে x+3 ঘন্টা। তার মানে মহিম সম্পূর্ণ কাজটা করে হচ্ছে x ঘন্টায় আর মজিদ সম্পূর্ণ কাজটা করে হচ্ছে x+3 ঘন্টায়। তাহলে কে কতক্ষণে সময় কাজটা করে সেটা আমরা জেনে গেছি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো এবার শর্টকাটে আমরা কিভাবে সমীকরণটা গঠন করব দেখো। প্রশ্নানুসারে আমরা সবার প্রথমে দেখব যে দুজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কতক্ষণে কাজটা শেষ হয়।
বলেছে তারা উভয়ে একসঙ্গে যদি কাজটা করে তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ হয়। তাহলে সেই সময়টাকে প্রথমে নিতে হবে 2 ইন্টু ব্র্যাকেট, মানে মোট যে সময়টা সেটা কি হবে ব্র্যাকেটের বাইরে বসে যাবে, ইন্টু ব্র্যাকেটের মধ্যে মহিমের সময় লাগে কত এক্স ঘন্টা, তাহলে এটা 1 এর এক্স বসাবো। মজিদের সময় লাগে কত এক্স প্লাস 3 ঘন্টা, তাহলে এক্স প্লাস 3 1/, এভাবে বসাবো, ব্র্যাকেট শেষ। তাহলে 2 গুণিত অর্থাৎ মোট সময় গুণিত ব্র্যাকেটের মধ্যে একা একা যে সময়গুলো লাগে সেই সময়গুলোকে উল্টো করে যোগ করে দিতে হবে, ব্যাস বাঁদিকের কাজ কমপ্লিট, ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো থেকে ডাইরেক্ট সমীকরণ বের করার নিয়মটা কেমন হলো, যে আমরা মোট সময়টা ব্র্যাকেটের বাইরে লাগবো আর ব্র্যাকেটের ভেতরে আলাদা আলাদা যে সময়গুলো লাগে সেই সময়গুলোকে উল্টো করে যোগ করে দেব, ইকুয়াল টু কত 1। এই হচ্ছে এই প্রশ্নের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে লসাগু কত এক্স ইন্টু এক্স প্লাস 3, উপরে চলে আসবে এক্স প্লাস 3 প্লাস হচ্ছে এইদিকে এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে উপরে হয়ে যাবে কত 2x প্লাস 3 আর নিচে হয়ে যাবে কত এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যদি কোণাকোণি গুণ করে দিই তাহলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু, মানে হরের সাথে ডান দিকে আগে গুণ করে দিলাম আর এদিকে 2 ইন্টু যা আছে বসে গেল, তাই না, কারণ 1-এর নিচে কিছু নয় মানে কত 1 আছে, 1-এর সাথে লবের গুণ করলে এটাই হবে। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু কত 4x প্লাস 6। সম্পূর্ণটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে x হবে মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমীকরণ। তোমরা এটাকে সমাধান করবে, মিডিল টার্ম ফ্যাক্টর কত দিয়ে যাবে 3 আর 2 দিয়ে, তাহলে 3 মাইনাস 2 করে এখানে তোমরা এই মিডিল টার্ম ফ্যাক্টরটা করতে পারবে। এখানে হচ্ছে এই অঙ্কটা কমপ্লিট করলাম আমরা। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে দেখো, বলেছে যে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, মানে এরকম একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে যার এই দিকটা 45 মিটার আর এই দিকটা হচ্ছে কত 40 মিটার। বলেছে তার বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, মানে এর বাইরের দিকে এরকমভাবে একটা সমান চওড়া রাস্তা আছে, এরকম একটা রাস্তা আছে। বলেছে ওই রাস্তার ক্ষেত্রফলটা 450 বর্গমিটার। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল সম্পূর্ণটা এটা বলে দিয়েছে কত, এই যে রাস্তাটা এর ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে 450। তাহলে এখানে আমরা হচ্ছে রাস্তা কতটা চওড়া সেটা কিন্তু দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি এই রাস্তাটা কত চওড়া এক্স মিটার। তাহলে এই দিকে এটাও কতটা চওড়া এক্স মিটার চওড়া, এদিকে এটাও চওড়া এক্স মিটার, এদিকে এক্স মিটার এটাও চওড়া। তাহলে ভেতরের এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি 45 হয় তাহলে বাইরের রাস্তা সহ এই দৈর্ঘ্যটা কত হবে 45 প্লাস 2x। কেন, কারণ এই দিকে এই অংশটা x বাড়বে আর এই দিকে এই অংশটা x বাড়বে, তাহলে এই টোটালটা হয়ে যাবে কত 45 প্লাস 2x। সেম একই নিয়মে ভেতরের এই অংশটা যদি 40 হয় তাহলে বাইরের এই অংশটা কত হবে 40 প্লাস 2x। কেন, কারণ এই যে এই অংশটা x বাড়বে আর নিচের দিকে এই অংশটা x বাড়বে। তাহলে রাস্তাসহ দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে এই রাস্তাসহ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে আগে আমরা ধরে নিব যে ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে প্রশ্নানুসারে ডাইরেক্ট আমরা লিখব রাস্তা সহ ক্ষেত্রফল কত 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব, ভেতরের ক্ষেত্রফল কত 45 ইন্টু 40 ইজ ইকুয়াল টু এই রাস্তার ক্ষেত্রফলটা কোশ্চিনে দেওয়া আছে কত 450। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এটাকে গুণ করে দিই আমরা,
40 আর 45 গুণ করলে কত হবে 1800 প্লাস হচ্ছে 90x প্লাস হচ্ছে 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস হচ্ছে কত 1800 ইজ ইকুয়াল টু 450। এই 1800-র সাথে এই 1800টা কী হবে কেটে যাবে, পুরোটা যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। গোটা সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটাকে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করে সমাধান করতে পারবে। তাহলে যেখান থেকে এক্সের মান পেয়ে যাবে, আর এক্সের মানটাই হবে রাস্তাটা কতটা চওড়া তার উত্তর। তাহলে এই অঙ্কটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবে কত দিয়ে? তাহলে যদি এটা মিডল টার্ম ফ্যাক্টর করো, এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে হচ্ছে কত দিয়ে 90 আর 5, এই দুটো সংখ্যা বিয়োগ করলে 85 হবে। তাহলে এইভাবে এর মিডল টার্ম ফ্যাক্টরটা করতে পারবে। তাহলে এই অঙ্কটার সমাধান বাড়িতে করে কত উত্তর বেরোচ্ছে দেখবে। তাহলে আজকের ভিডিওতে আমরা 1.1-এর অঙ্কগুলো কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো, তোমরা ততক্ষণ পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।